আপনি কি সহি শুদ্ধভাবে কোরআন শিখতে চান? তাহলে ভিডিওটি আপনার জন্য। আমরা তো দুনিয়া করে অনেক দুনিয়ার কাজই করলাম। চলুন এখন আমরা একটু আল্লাহর জন্য, পরকালের জন্য কোরআন শিখি। তাই বেশি কথা না বলে মূল পড়ায় চলে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন প্রিয় বোনেরা আমার। তো আজ আমরা শিখব এখানে কিন্তু আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। এখান থেকে কিছু নিয়মকানুন লিখতে হবে, তো অবশ্যই লিখে রাখতে হবে, তাহলে আপনাদের জন্য সহজ হবে অনেক। তো আমি চেষ্টা করছি যেইভাবে, যত সহজভাবে আপনাদেরকে বুঝাইলে আপনারা বুঝবেন। তো যারা এখনও ভিডিওটি দেখছেন, দেখা শুরু করেছেন, আর আপনি যদি কোরআন শরীফ না জেনে থাকেন, তো এই চ্যানেলটি হয়তো আপনার জন্যই। 1 নম্বর থেকে পুরো ভিডিওগুলো আপনি যদি ভালোভাবে দেখেন, ফলো করেন, এবং মাত্র একটি লাল কায়দার মাধ্যমে কিন্তু আপনি সুন্দরভাবে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। রমজান মাস কিন্তু হাঁটি পা করে চলে যাচ্ছে, আর আমরা কিন্তু দুনিয়া করে অনেক কাজই করছি, কিন্তু পরকালের জন্য আমরা কি করছি বলুন? চলুন আমরা পরকালের জন্য কোরআন শিখি। যেহেতু আমাদের রাসূলের ভাষা কিন্তু আরবি ছিল, আমরা আরবি যখন শিখব আমাদের অন্তরটাই দেখবেন অনেক ভালো লাগবে। দেখুন এখানে কিন্তু কোরআনের আয়াত থেকে কিন্তু এদিকে শুরু, বিসমিল্লাহির রহমানির রহিম। আর দেখুন এখানে কিছু কায়দা আছে। নুন সাকিন কাকে বলে আমি আপনাদের আগেও বুঝিয়েছি। যারা ভিডিওটি আজ নতুন দেখছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। নুন সাকিনের কায়দা পড়ানো হয়েছে, সাকিন আলা হরফ কাকে বলে সেগুলো পড়ানো হয়েছে। তো আমি এখন আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু অনেক লং সময় আর কি, আমি এক এক পার্ট করে আমি আপনাদেরকে বুঝিয়েছি। যেমন দেখুন নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। যেমন দেখুন এখানে কিন্তু এই যে নুনের পারে সাকিন, আশা করি বুঝতে পারছেন, আপনারা দেখতে পারছেন। নুনের উপরে সাকিন অথবা জজম, এই চিহ্নটার নাম কিন্তু দুইটাই বলে, সাকিনও বলা হয়, জজমও বলা হয়। তো আজ আমরা শিখব নুন সাকিন কাকে বলে। নুন সাকিন জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। আরেকটা হচ্ছে তানবিন কাকে বলে? এটা হয়তো প্রথম 3 অথবা 4 নং পার্টে আর কি এটা আছে। তানবিন, হরকত এগুলো সবই পড়ানো হয়েছে। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তানবিন 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। আর নুন সাকিন জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। তো এই যে নুন সাকিন আর তানবিন, আশা করি আপনারা একটু মন দিয়ে শুনবেন ভিডিওটা এবং দেখবেন। তো নুন সাকিন এবং তানবিন 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। নুন সাকিন তানবিন 4 প্রকার, এটা মনে রাখেন এবং লিখে রাখুন। তানবিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুন সাকিন জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। এই নুন সাকিন আর তানবিনের দুইটা মিলে এর কায়দা হচ্ছে 4 প্রকার। কি নুন সাকিন তানবিন 4 প্রকারে পড়া যায়। এই যে আমরা কিন্তু এই আরবিটা যদি সম্পূর্ণ ভালোভাবে বুঝে পড়ি, তাহলে কিন্তু আরবিটা শেষ, মানে আপনি কোরআন শরীফ একা পড়ার মতো যোগ্যতা আপনার হয়ে গেছে, আপনি যদি ঠিকমতো পড়েন ইনশাআল্লাহ, আশা করা যায়। তো আমরা আবার একটু শিখি। নুন সাকিন তানবিন কয় প্রকার? 4 প্রকার। নুন সাকিন তানবিন 4 প্রকার। কি দেখুন, 1 নম্বর হচ্ছে ইজহার, 2 নম্বরে ইকফা। আমি এই যে এইখান থেকে আর কি যে কায়দা আসছে আমি সেইভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অনেক নুরানি পদ্ধতিতে একটি কিতাব আছে, আমার সামনে নেই, কাছে নেই, এই জন্য দেখাতে পারছি না। তো দেখবেন তাজবিদের কিছু কিতাব আছে, ওতে কিন্তু সুন্দরভাবে এগুলো লেখা আছে। ইজহার, ইকফা, 3 নম্বর হচ্ছে ইদগাম, 4 নম্বরে ইকলাব। আশা করি আপনারা এই 4টা সুন্দরভাবে মনে রাখবেন, লিখে রাখবেন। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, এগুলো কিন্তু সারা জীবন মনে রাখতে হবে। যেমন কিছু জিনিস আছে না, মনে রাখতে হয়, তো মনে রাখতে হবে এগুলো। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ছোট্ট একটি অনুরোধ করছি, কোরআন সিস্টার একাডেমি এটা আল্লাহর জন্য বলা যায়, যারা আমার বোনরা কোরআন পড়তে পারে না সহি শুদ্ধভাবে তাদের জন্য। তা অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তা চলো দেখুন এখানে কিন্তু ইজহার লেখাও আছে।
তো ইজহার আমরা যে পড়লাম যে 4টি ইজহার, হ্যাঁ, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। তো ইজহার মানে কি বলুন? আমরা কি শুধু শুধু বুঝবো যে ইজহার মানে কি? আমরা কিন্তু বুঝবো না। তো ইজহার অর্থ আছে, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, এগুলো আপনারা মনে রাখবেন। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। আমি বারবার রিপিট করছি এগুলো যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়। তো চলুন এবার আমরা শিখি ইজহার অর্থ তো স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ 6টি। ইজহারের হরফ 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। আমি আবারও বলছি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি হরফ ইজহারে। ইজহারে কয়টি হরফ? 6টি হরফ। তো এই 6টি হরফ আমরা কোন সময় স্পষ্ট করিয়া পড়ব? এরও তো একটি কায়দা আছে, কি তাই না? আমরা তো কায়দাটা তো জানতে হবে আমাদের। তো আমি কায়দাটা সুন্দরভাবে বলছি, মনোযোগ দিন, পড়ায় অবশ্যই মনোযোগ দিবেন। আর যারা খাতা কলম নিয়ে বসেছেন অবশ্যই লিখে রাখবেন। ইজহারের হরফ 6টি, হামজাহা, আইনহা, গইন, খ। তো এই 6 হরফের কোন সময় আমরা স্পষ্ট করিয়া পড়ব? তার মানে এটা হচ্ছে ইজহারের কায়দা কিন্তু, হ্যাঁ, ইজহারের কায়দা। আমরা এই 6 হরফ কোন সময় ইজহার করিয়া পড়ব? যখন নুন সাকিন তানবিনের পরে এই যে ইজহারের 6টি হরফ আমরা পড়লাম, এখন ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ যদি কোথায় আসে? নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে আমরা স্পষ্ট করিয়া পড়ব। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এখান থেকে পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বি জিদনি, রব্বি হরকত জিদনি। দেখুন এখানে কিন্তু জিদে কলকলা আছে, এখানে জিদনি, ইলমান আনহু। আশা করি আপনারা একটু খেয়াল করুন। ইলমান, দেখুন এখানে মিমের উপরে কিন্তু আপনারা অবশ্যই একটু খেয়াল করুন, মিমের উপরে 2 জবর। 2 জবরের নাম কি? তানবিন। তাহলে এখানে তানবিনের পরে দেখুন এখানে আইন আইছে। আমরা যে একটু আগে পড়লাম ইজহারের হরফ 6টি, হামজাহা, আইনহা, গইন, খ। তা দেখুন এখানে কিন্তু ইজহারের হরফ আইন আইছে। তাহলে আমরা কি করে পড়ব? ইলমান আনহু, ইলমান আনহু। তারপরে দেখুন এখানে আনহু, আইন নুন জবর, আন, হা পেশ হু। দেখুন এখানে কিন্তু নুন সাকিনের উপরে, নুন সাকিনের পরে কি আইছে? নুন সাকিনের উপরে কিন্তু সাকিন, নুন সাকিনের পরের হরফটি হা। এই যে আমরা পড়লাম ইজহারের হরফ হামজা, হা, আইন, হা, হামজা, হা, এখানে হা চলে এসেছে। আনহু, আনহু, আং, এখানে কিন্তু গুন্না হবে না, এখানে স্পষ্ট করে পড়তে হবে। তারপরে দেখুন মালুহু, মালুহু, আনআমতা, আনআমতা, এখানেও কিন্তু ইজহার, আনআমতা। মিন হাবলিল ওয়ারিদ, মিন হাব, মিন হাব, নুন সেকেন্ডের পরে কি এসেছে? হা এসেছে, ইজহারের হরফ। এটা কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা এগুলো যদি সমস্যা হয়ে থাকে তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মিন হাবলিল ওয়ারিদ, ওয়াকফ। আরেকটি কায়দা এখানে, এই দেখুন এই যে গোল মতো একটি চিহ্ন, এই গোল মতো চিহ্নটাকে ওয়াকফ বলা হয়। এই চিহ্নটার নাম কি? ওয়াকফ। ওয়াকফ, এটা মনে রাখবেন। ওয়াকফর আগের হরফ সাকিন হয়ে যায়, ওয়াকফর আগের হরফ কি হয়ে যায়? সাকিন হয়ে যায়, এটা মনে রাখতে হবে। লাকাউইয়ুন আজিজ, আজরুন, আজরুন গায়রু মামনুন, আজরুন গায়রু মামনুন। মানহু, মানহু, ওই মানহু, দেখুন মানহু, মানহু, এখানে দেখুন নুন সাকিনের পরে কিন্তু হা এসেছে, ইজহারের হরফ। আরেকটি মানহু, অক্ষর আগের হরফ যদি ওয়াও সাকিন হয়ে যায় তাহলে মদের হরফ পেশের বাম পাশে জজম হলো ওয়াও। আশা করি আপনারা আগের ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, মদের কায়দাও পড়ানো হয়ে গেছে। তাহলে এখানে টান হবে, একালিপ টান হবে। মানহু আলিমুন হাকিম,
আলিমুন হাকিম, কাফ ইয়াজে কি মদের হরফ, আর অক্ষর আগে মিম সাকিন হয়ে যাবে, তাহলে কি হবে আলিমুন হাকিম। আশা করি আজ এই ইজহার পর্যন্ত আপনাদের পড়া থাকবে, ইজহারটা সুন্দরভাবে বুঝবেন। আমরা এক এক দিন এক একটা করে পড়বো, আমরা আগামীতে পড়বো ইকফা ইনশাআল্লাহ। তো এখানে আরেকটি ইজহার আছে, আমরা দেখি লাতিফুন খবির, লাতিফুন খবির। আশা করি ভিডিওটি আপনাদের সবাই অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আমি এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।